বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহ তাআলার নামে এবং সকল ভাইদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। ইপসন ব্র্যান্ডের মাল্টিফাংশন প্রিন্টার L3250 এই মেশিনটা আমরা আজকে নেওয়ার জন্য সেই ভাইকে আমরা আজকে দেখা যাচ্ছি যে আমরা তো অনেক সময় প্রিন্টার ডাইরেক্ট যারা কাস্টমার আসেন তারা নিজে ইনস্টল করে নিতে পারেন, অনেকে পারেন না এবং জানেন না। আমরা এই বিষয়ে আজকে দেখাবো যে পুরো মেশিনটা ইনস্টল কিভাবে করবেন এবং ওয়াইফাই যে আপনারা সেট আপ করবেন কীভাবে করবেন পুরোটা আজকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। শুরুতে ভাইয়ের কাছে যাবো। ভাই কোথা থেকে যাচ্ছেন, ভাইয়ের নামটা জানবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াউর রহমান গাজীপুর চৌরাস্তা থেকে আসছি। আসলে ভাইদের অনেক ভিডিও দেখছি, দেখার পরে একটা বিলিভ হয়েছে যে না, এখানে গেলে একটা জেনুইন প্রোডাক্টটা পাইব, আর যার কারণে এখানে ভাইদের কাছে আসছি। আশা করি ভাইরা আমাকে সঠিক তথ্য দিয়ে সঠিক জিনিস দিয়ে আমারও মনটা খুশি করবে এবং এটা বিশ্বাসের সব কিছু হয়। এটা বিশ্বাসের উপরে সব কিছু হয়। তো যাই হোক, ভাইদের ব্যবহারও খুব ভালো, জিনিসটা আশা করি যে ভালো পাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা চলেন শুরুতে দেখা যাক, আমরা প্রিন্টারটা আনবক্স করবো। ওই আনবক্সে কালি বিষয়ে কী বলবো, যে কালি আপনারা জানেন যে অরিজিনাল কালি আমরা সবসময় বলে থাকি, আমরা চ্যালেঞ্জ করে থাকি কোম্পানির যে কালিটা সাথে আসে সবসময় ওই কালিটা আমাদের কাছে পাবেন এবং ইনটেক অ্যাক্টিভের মাল পাবেন, আপনার বলে সেল করি আপনাদের কাছে। তা চলেন শুরুতে আমরা প্রিন্টারটা আনবক্স করে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। মেশিনটা আনবক্স করেছি। আনবক্স করার পরে আপনারা যেটা করবেন, শুরুতে পাওয়ারটা অন করে নেবেন। পাওয়ারটা অন করার পরে আমরা পুরোপুরি প্রসেসটা দেখাচ্ছি, কারণ একটাই যে আপনারা পাওয়ার দেওয়ার পরে কিভাবে করবেন। অনেকে দেখা যায় আপনার না বুঝে আপনার কালি ইনস্টল আগে কম্পিউটারে যান, কম্পিউটারে প্রিন্ট করতে চান, দেখা যায় প্রিন্ট বাইরে না, সাদা ব্ল্যাঙ্ক পেজ বাইর হয়। এর জন্য আমরা আজকে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যে শুরু থেকে শেষ কিভাবে করবেন। তো আমরা পাওয়ারটা দিয়ে নিয়েছি। দেখেন এরপরে কালি না থাকার কারণে এখানে কালি যাবে, যে প্রিন্টারে কালি নাই, এখানে আপনার লাল বাতি সিগন্যাল দেবে যে কালি না থাকার কারণে, এই যে আপনার সিগন্যাল দিচ্ছে কালি নাই। তো আমরা এরপরে কি করব, এই দেখেন এখানে এই যে আপনার এটা কালি ট্যাঙ্ক, এখানে প্রতিটা কালি মার্ক করা আছে সাইন, ম্যাজেন, ইয়েলো, ব্ল্যাক, MYCK 4 কালার কালি। এই দেখেন এখানে এই কালি প্রসেসটা নিয়ম হলো যে এখানে আমরা এই যে সাইন ঢালবো, ক্যাপটা খুলে নিলাম। এরপরে বোতলে ক্যাপ খুলবো। খোলার পর দেখেন এখানে আমরা এখানে লাগালে আপনার লক সিস্টেম, এখানে চাপ দিলাম অটো, এখানে পুশ করতে হবে না, দেন কালিটা অটো টানতেছে আপনার। এখানে দেখা যায় কালিটা আপনার সম্পূর্ণ যাওয়ার পরে এখানে একটা কথা বলি যে অন্য প্রিন্টারে আছে যে কালি ঢালাটাও মার্ক করা থাকে যে এরোর উপরে ঢালবেন না বা এরোর নিচে ঢালবেন, এইভাবে বলে দিই আমরা। তো এটা আপনার অটো নিব, এটা আপনার কোনোটায় ঢালাটা দেখা লাগবে না, শেষ হওয়াটা বলি দেয়, শেষ হওয়াটা এরোর আগে নিচে যাওয়ার আগে কালি ঢালবেন, এটা সবসময় বলে দেয়, যাতে আপনার একটা কালি এরোর নিচে গেলে কী হয় যে একটা কালির কারণে আপনার 4টা কালি হেড ক্লিন দিলে নষ্ট হয়, এই জন্য আপনার কালি থাকা অবস্থায় কালি ঢালবেন। তো আমরা একটা সাইন ঢালছি, এখানে ব্ল্যাকের জায়গাটা যখন খালি আছে এখানে আমরা 2টা কালি একসাথে ঢালতে পারি। তো আমরা এখানে ব্ল্যাকটা লাগাই দিচ্ছি। এক কথা এটা পুশ করবেন না, আপনার অটো টানবেন। এই যে আমরা এটা 2টা কালি লাগিয়ে দিলাম এখানে। অলরেডি দেন সাইনটা শেষ হয়ে গেছে, আমরা সাইনটা খুলে ফেললাম, সাইন। এরপরে আমরা ক্যাপটা লাগিয়ে নেব, এই কারণ যে দেখা যায় ভুলের কারণে আবার দেখা যায় এক কালির মধ্যে আরেকটা ঢাল চলে যাইতে পারে। তো আমরা এখানে ম্যাজেন্টা পাশে আছে, ম্যাজেন্টাও দিয়ে দিচ্ছি, জায়গা ক্লিয়ার আছে ওখানে। এই যে অলরেডি আমাদের 4টা কালি ঢালা শেষ। দেখেন আপনার কালি ঢালা শেষ হয়ে গেলে আমরা আবার ক্যাপটা এটা লাগিয়ে নেব। এরপর এখানে দেখেন কালি 4টা ঢালা পরে বলি আমরা সবসময় একটা ছোট কাজ থাকে, কালি ঢালা কাজটা সবাই পারেন, কিন্তু ছোট কাজটা দেখা যায় না করার কারণে আপনার কালিটা প্রিন্ট দিলে দেখেন ব্ল্যাঙ্ক প্রিন্ট আসে। এই দেখেন আপনার এখানে কালিটা আমরা ঢালা শেষ, আপনার রেড বাতি আছে, এখানে দেখেন পাওয়ার বটমটা এটাও জ্বলতেছে। তো আমরা কালি ঢালার পরে যেটা করব, এই যে এই বাতিটা চাপ দিয়ে ধরবো, দেখেন পাওয়ার বটমটা একবার ফ্লাশ করলে আমরা এটা ছেড়ে দেবো, দেখেন ছেড়ে দিলাম। অলরেডি ভিতরে যখন আওয়াজ হচ্ছে, যে আওয়াজ হওয়ার কারণ হলো যে কালি আপনার এখানে পুরোটা ইনস্টল হেড থেকে পাইপের মাধ্যমে হেঁটে চলে আসবে। এটা আপনার যখন পুরোপুরি ইনস্টল প্রসেস ক্লিয়ার হবে, আপনার এই বাতিটা অফ হবে, হওয়ার পরে আপনার ডাইরেক্ট এই বাতিটা স্থির হয়ে যাবে। তো আমরা এটাও দেখাবো আপনার যে কালি ইনস্টল পরে কীরকম দেখাবে এবং আপনি কীভাবে বুঝতে পারবেন।
এই পাসওয়ার্ডটা আমরা বাইর করে যখন আপনার দেখেন এই যে পাশে যে কানেক্টরি আছে এটা আপনার চাপ দিয়ে ধরবো আমরা প্রায় 10 সেকেন্ডের মতো। দেখেন এখানে 10 সেকেন্ড চাপ দিয়ে ধরবেন, ধরার পরে আমরা 10 সেকেন্ড পরে এটা ছেড়ে দেব, অটো আপনার প্রিন্ট বাইর হবে, আপনার পাসওয়ার্ডটা বাইর হবে। যেটা আমরা যেটা বাইর করলাম সেটা হলো এই যে আমরা যেটা পাসওয়ার্ড বললাম, এই যে এটা আপনার এখানে মোবাইলে সেট করে, তো আমরা যখন ওয়াইফাই কানেক্টেড গেলে প্রিন্টারের এই অপশনটা আসবে, ইপসনের এই অপশনটা আসবে, এই অপশন আমরা এই পাসওয়ার্ডটা দেবো এখানে এই জায়গায়। তো আপনারা দেখেন এখানে আছে আমাদের 85893785 আমরা এটা দিয়ে এটা কানেক্ট করলাম। কানেক্ট হলে আপনার দেখেন সাকসেস দেখাবে, এই যে আপনার কানেক্টেড হয়ে গেছে। আপনার ডাইরেক্ট এটা আমরা এখন প্রিন্টার কানেক্ট করেছি, এরপর আমরা অ্যাপসে চলে যাব। আমরা অ্যাপসে ঢুকলাম, এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করলে আপনার প্রিন্টার মডেলার চলে আসবে, মডেলার সিলেক্ট করবে। দেন ইপসন 3250 যাচ্ছে, তো আমরা এটা চাপ দেবো এখানে প্রিন্টে না। তো এটা কি অ্যাপস আবার একটু বলে আপনার ক্লিয়ার অ্যাপসটার নাম আবার বলি, এটা আমরা ইপসন আই প্রিন্ট, আমরা অ্যাপসটা আবার দেখাচ্ছি আমরা। তো এখান থেকে আমরা প্রথম ডাইরেক্ট একটা নজেল চেক বাইর করবো। এখন নজেল চেক দেখাই দিই আপনাদেরকে। এখানে মোবাইল থেকে আপনার নজেল চেক, হেড ক্লিন সব অপশনে আছে, আমরা জাস্ট নজেল চেক দিলাম আপনার একটা অটো নজেল চেক। তাহলে মোবাইল থেকেও খুব সহজে নজেল চেক বাইর করতে পারবে, নজেল চেক হেড ক্লিন সব কিছু করতে পারবে। ঠিক আছে, এই যে আমরা নজেল চেক বাইর করলাম, সব 100-এ 100 এবং কালির 4টা আপনার সিগন্যাল সব দিচ্ছে। আপনার দেখেন এখানে আমরা প্রিন্ট দিয়েছি সর্বমোট 3টা এবং সব কিছু হবে আসবে। এবং দেখাই আমরা যে আপনার প্রিন্টারের যে আপনার যে সিরিয়াল নাম্বারটা সব কিছু এখানে দেখাবে আপনার, ঠিক আছে। এই যেটা সিরিয়াল, তো আমরা প্রিন্ট করবো একটা। এখন আমরা দেখে ডাইরেক্ট একটা প্রিন্ট করে দেখে আপনাদেরকে আমরা প্রিন্টে কীভাবে করবো। আমরা নজেল চেক হেড ক্লিন অপশনটা দেখাইলাম যে আপনার মোবাইল থেকে সব কিছুই করতে পারবেন। তো এখানে আমরা প্রিন্টে যাই, এই দেন এখানে প্রিন্টে গেলাম আমরা, এখানে ডকুমেন্টস প্রিন্ট বা স্ক্যানার সবাই আছে। আমরা ডাইরেক্ট কম্পিউটার থেকে প্রিন্টার থেকে মোবাইলে স্ক্যান করে আনতে পারবেন এবং মোবাইল থেকে প্রিন্ট দিতে পারবেন। প্রিন্টার আমরা দেখাই দিচ্ছি, স্ক্যান করে আনতে পারবেন। এই যেন প্রিন্টে গেলাম, প্রিন্টে গেলে আপনার এখানে এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটা লেখা বা একটা ছবি একটা দিয়ে দিচ্ছি। এটা আমরা এখান থেকে একটা ছবি নিচ্ছি, যে কোনো একটা দেখাই, আমরা অফসেট পেপারে প্রিন্ট দেবো, যে কোনো একটা ছবি নিলাম আর কি এখান থেকে। দেন এই ছবিটা আমরা এখানে প্রিন্ট দেবো, তো আমরা কানেক্ট করলাম এখানে নেক্সট এগ্রি। দেন এই ছবিটা আমরা প্রিন্ট দেবো, ছবিটা সামনে চলে যাচ্ছে। এই ছবিটা আমরা প্রিন্ট দিচ্ছি, প্রিন্টটা আমরা এই যে প্রিন্টের সাইজ আছে এখানে আপনার 4x6, এখানে চাইলে বাড়াইতে পারবেন। এখানে আপনার A4 দেন, যেটা দেন সব সাইজে দেওয়া আছে, তো আমার যেটা আছে আমরা ওটাই দেবো। এখন এখানে আপনার কালার কোয়ান্টিটি বাড়িতে এখানে হাইতে দেওয়া আছে, আপনার যে কোনো অপশন করতে পারবেন। সব কিছু মোবাইলে এক কথাতে পুরো প্রিন্টারটা মোবাইলে নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা। তো আমরা এই ছবিটা প্রিন্ট দিলাম, এই যে ছবিটা দেখেন আমরা এটা অফসেট পেপারে দিয়েছি। আপনারা যখন ফটো পেপারে দেবেন পুরো ক্লিয়ার পাবেন। এটা তো জাস্ট আমরা টেক্সট করার জন্য, যে মোবাইল থেকে কীভাবে আপনার চালাবেন এটা দেখার জন্য আমরা দিলাম। আর আপনার যখন এটা ফটো পেপারে করবেন বা ছবির এডিট করবেন, এটা এডিট ছাড়া জাস্ট মোবাইলে যে ছবিটা ছিল এটাই আমরা দিয়েছি। আপনারা দেখেন এই ছবিটা এটাই, ঠিক আছে। কারণ আপনি যদি বলেন স্ক্যান টাইমে এটা একটু দেখায় দেয়, এই যে আমি এই ছবিটা আমরা এখানে দিলাম, দিয়ে আমি এখন স্ক্যান করবো এটাকে। আমরা এখানে বাইরে গেলাম, আমরা স্ক্যানে যাব, স্ক্যান আমি স্ক্যান করে এখন ইয়েতে আনবো মোবাইলে, ঠিক আছে। এই স্ক্যান দিলাম, আপনার পেপারটা যে ছবিটা আছে ছবি স্ক্যান করে আমরা মোবাইলে নিয়ে আসবো। দেখেন আমরা বলছি যে স্ক্যান হবে এবং প্রিন্ট হবে, দুইটাই হবে। প্রিন্ট আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আর স্ক্যানটাই দেখেন আমি এই ছবিটা এখান থেকে স্ক্যান করে দেখেন, এখান থেকে স্ক্যান করে পুরোটা এই যে ছবি দেন স্ক্যান হয়েছে। আচ্ছা মোবাইলে এখানে আপনি মোবাইল আপনার এক কথা প্রিন্টার থেকে স্ক্যান করে মোবাইলে আনতে পারবেন, মোবাইল থেকে প্রিন্ট ছাড়তে পারবেন এবং মোবাইল থেকে আপনার প্রিন্টারের কালি আপনার দেখা যায় হেড ক্লিন নজেল চেক থেকে শুরু করে সব কিছু করতে পারবেন।
তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। এবং আমাদের অ্যাড্রেসটা বলি, আমাদের অ্যাড্রেসটা হলো 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। আর আমাদের ইপসন বাজারে কোথায় কোনো শাখা নাই, আমাদের শাখা একটাই, যেটা 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম, আবার দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।